হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমি অনেক অনেক ভালো আছি। তো দেখো, আজকে আমি যে রেসিপিটা নিয়ে এসেছি, এটা কাদের জন্য বা কী জন্য নিয়ে এসেছি তোমাদেরকে আমি বলছি। তো দেখো, অনেক বাচ্চা আছে যারা চিকেন স্যুপ, চিকেনের ঝোল মানে মুরগির ঝোল খেতে খেতে বোরিং হয়ে গেছে, আর একইভাবে হয়তো ভালো লাগে না। দেখো, আমাদের বড়োদেরই তো এক খাবার ভালো লাগে না, তাই না? তো দেখো, আমি আজকে নতুনত্ব একটা রেসিপি নিয়ে এসেছি, কারণ বাচ্চাদের যাতে ভালো লাগে আমি সেই চেষ্টাটাই অনবরত করি। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তেলের মধ্যে আলু আর কুমড়ো ভালো করে একটু ভেজে নিচ্ছি। ততক্ষণে তোমাদেরকে বলি, এই নতুন নতুন রেসিপিগুলো জানতে হলে তোমাদেরকে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে নোটিফিকেশান অন করে দাও, তবে কিন্তু তোমরা সবার প্রথমে দেখতে পাবে। তো দেখো, তেজপাতা, একটা দারচিনি আর একটা এলাচ দিয়ে দিলাম ফোড়নের জন্য, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম যাতে গ্রেভিটা ভালো হয়। তো দেখো, আমি কিন্তু এখানে করছি আজকে চিকেন কষা বলতে পারো, কিন্তু চিকেন কষা ঠিক নয়, অন্য রকম কিছু। তো দেখো, পুরোটা দেখলে তবে তো বুঝতে পারবে। তো দেখো, আদা রসুন একটুখানি বেটে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর এরপরে আমি দিয়ে দেবো টমেটো। দেখো, টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেবো। আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম হলুদ আর জিরে গুঁড়ো, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু তারপরেও আমার হলুদটা একটু না কম মনে হচ্ছিলো, তার জন্য আমি আরেকটু হলুদ দিয়ে দিলাম। ঠিক আছে, আর হলুদটা দিয়ে ভালো করে আমি কষিয়ে নেব। হলুদটা দেওয়ার পরে কষিয়ে নিতে নিতে তোমাদেরকে আমি একটা কথা বলি। দেখো, তোমরা ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব কেন করছো না বন্ধুরা? তোমাদের একটা সাবস্ক্রাইব তো আমি আশা করি, তাই না? তো দেখো, আমি চাই তোমাদের বাচ্চারা ভালো রাখুক, ভালো থাকুক। ঠিক আছে, ভগবানের কাছে চাইবো সবাই ভালো থাকুক। কিন্তু কী বলো তো, সাবস্ক্রাইব করলে তোমার বাচ্চারা নতুন নতুন রেসিপিগুলো তোমরা দেখতে পাবে। তার জন্য বলছি, সাবস্ক্রাইব করে নাও চ্যানেলটিকে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। আর লাইক করলে আমি অনেকটা মোটিভেট হই, বিশ্বাস করো। কারণ তোমরা যদি লাইক করো না, আমি অবশ্যই মোটিভেট হয়ে ভিডিও বানানোর কিন্তু অনেকটা আগ্রহটা বেড়ে যায়। ঠিক আছে, তো দেখো, আমি মাংসটাকে দিয়ে দিলাম, একটুখানি নেড়ে চেড়ে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। 5 মিনিট পরে ফিরে আসছি। 5 মিনিট পরে ফিরে এলাম। তারপরে দেখো, আমি এখানে ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো, নিয়ে একটু নুন দিয়ে দেবো। নুন দেওয়ার পরে আমি আরও 15 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেবো। তার মাঝে একবার খুলে নেড়ে নিতে হবে, কারণ নাড়লে কিন্তু নিচে থেকে ধরে যাবে। তো দেখো, আমি ভালো করে নুন দিয়ে দিলাম, দিয়ে আবার একবার ঢাকনা দিয়ে দেবো। ঢেকে আমি 10 থেকে 15 মিনিট রান্না করার পরে এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। ঠিক আছে, মোটামুটি একটু জল দেবে, যাতে খুব বেশি ঝোল না হয়ে যায়, কারণ পাতলা ঝোল অনেক বাচ্চাই আছে যেটা খেতে চায় না, যেমন আমার দিশা খেতে চায় না। তো দেখো, আমি ঝোলটা দেওয়ার পর 15 মিনিট মতন ফুটিয়ে নিয়েছিলাম, ব্যাস এটাই হচ্ছে তার। দেখতে পাচ্ছ, এটাই আজকের রেসিপি। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। চলো, আজকের মতন টাটা, বাই বাই।